মিশকাতের 5249 আল্লাহর নবী তিনি বলেন এক বৈঠকে, ইসনাতান ইয়াকরাহুহুমা ইবনু আদম, আদম সন্তান দুটি জিনিস পছন্দ করে না। বলেন নবী কি বলেছে? ইসনাতান ইয়াকরাহুহুমা ইবনু আদম, আদম সন্তান দুটি জিনিস পছন্দ করে না। হিন্দুরাও পছন্দ করে না, খ্রিস্টানেরাও পছন্দ করে না, ইহুদিরাও পছন্দ করে না। স্রষ্টার সৃষ্টি জগতে যত ধর্মের মানুষ রয়েছে, কোন মানুষই দুটি জিনিস পছন্দ করে না। বলেন তো দুটি জিনিস আপনি কি পছন্দ করেন না? এটা তো জানতে হবে নাকি? জানতে হলে তো আসতে হবে, বসতে হবে। না বসলে না আসলে তো আমি জানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আদম সন্তান দুটি জিনিস পছন্দই করে না। দেখেন তো কি দুটি জিনিস? ইয়াকরাহুল মাউত, এই মরতে চায় না। কি মরতে চায় না? ওরে বাবা, মাথা ধরে এই মরতে চায়। এ কথা 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকরাহুল মাউত, আদম সন্তান মরতে চায় না, মৃত্যু পছন্দ করে না। বিশ্বাস হয়? আদম সন্তান যে মৃত্যুবরণ করতে চায় না, এটাকে যে পছন্দ করেন, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? প্রমাণ লাগবে, তাই তো? আচ্ছা দিই, প্রমাণ দিই। এই যে আপনার বাপ কবে নাগাদ ওই যে একদিন অসুস্থ হলো না, আপনি যে কলকাতা নিয়ে গেলেন, আপনি এই আপনার অ্যাপোলোতে নিয়ে গেছিলেন না আপনি? ওই যে ওই একদিন আপনার বাপ যে অসুস্থ হলো, যে আপনি যে অ্যাপোলো হসপিটালে নিয়ে গেছিলেন, কেন বলেন তো? ওই যে মরতে চান না, এটা প্রমাণ চাইছে, যে প্রমাণ দিয়ে দিলাম। আপনার মা কোনো একদিন অসুস্থ হলো, প্রচুর অসুস্থ, তাকে কোথায় নিয়ে গেলেন? সিটি মেডিকেলে নিয়ে গেলেন, তাই না? দিল্লিতে নিয়ে গেলেন। ওই যে প্রমাণ চাইলেন, যে আমি প্রমাণ দিলাম, যে আপনি যে মরতে চান না, তার বহিঃপ্রকাশ, তার প্রমাণ হলো আপনি আপনার বাপকে নিয়ে প্রাণান্তর প্রচেষ্টা চালাচ্ছেন, যে সে যেন দুনিয়াতে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? পাইলেন তো, প্রমাণ পাইলেন তো? আসলেই মানুষ মরতে চায় না। কিছু একটা হলেই ডক্টরের কাছে দৌড় দেয়। একটু যদি আপনার ঠান্ডা লেগে যায়, একটু কাশি এসে যায়, ওরে বাবারে, খুব সতর্ক। এরপরে রোগের মাত্রা যদি বাড়ে, ডাক্তারের মাত্রাও কি বাড়ে, হায়ার অ্যান্টিবায়োটিক আরো আস্তে আস্তে বাড়ে, বৃদ্ধি পায়। কথা কি বুঝতে পারলেন? আর টাকা খরচ করার সংখ্যাটাও কি আরো বাড়ে। তাহলে বোঝা গেল নবী যা বলেছেন এই কথাই সত্য। তিনি বলছেন, ইয়াকরাহুল মাউত, আদম সন্তান মরতে পছন্দ করে না। আদম সন্তান চায় চিরকাল দুনিয়াতে থাকতে। দুনিয়া কি চিরকাল থাকা যাবে? দুনিয়াতে চিরকাল থাকা যাবে না। আদম সন্তান দুটি জিনিস পছন্দ করে না। তার একটি হলো সে মরতে চায় না, তার মৌত হোক এটা সে চায় না। প্রমাণ, সে ডক্টরখানা দৌড়ায়। বেঁচে থাকার জন্য নিজের বাপের ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে, শখের গাড়িটাও ছেড়ে দেয় এক সময়, তাই না? দুটো গরু পালতো, সে গরু দুটোও বিক্রি করে দিল। একটা দোকান ছিল, সেটাও বিক্রি করে দিল। 2 বিঘা সম্পত্তি ছিল, সেটাও বিক্রি করে দিল। শেষ সম্বল যে যেখানে থাকে সেই জায়গাটাও কি এক সময় বিক্রি করে দিল। বিনিময় কি চায়? সুস্থতা চায়। মনে পড়ে ওই যে বলছিলাম, যে দুটি নিয়ামত মানুষ মূল্য দেয় না, সিহহাত, সুস্বাস্থ্য। মনে পড়ে? ওই যে বলেছিলাম, নবী বলেছেন সুস্বাস্থ্য একটি আল্লাহর নিয়ামত। এইটা বোঝে তখন যখন ডাক্তার বলে যে 2 লক্ষ টাকা লাগবে অপারেশন করতে। তখন ভদ্রলোক বুঝে। এইবার বেচারা এসে হুজুরকে বলছি, ইমাম সাহেব কি হয়েছে? একটু দোয়া করিয়ে দিয়ে। ভদ্রলোক এবার বুঝতে পেরেছে সুস্বাস্থ্য কত বড় নিয়ামত। নবী বললেন, আদম সন্তান মৃত্যুবরণ করতে চায় না। ওয়াল মাউত খায়রুল লিল মুমিনিনা মিনাল ফিতনাহ, আল্লাহু আকবার। তবে মুমিন ব্যক্তিরা ফিতনায় পতিত হওয়ার থেকে মৃত্যু তাদের জন্য অনেক ভালো। আল্লাহু আকবার।
কারা? মুমিন ব্যক্তি যারা, যাদের হৃদয়ের ভিতরে মহান রবের ভয় রয়েছে। বলেন কি বলছি? আদম সন্তান মরতে চায় না, পক্ষান্তরে ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনিনা মিনাল ফিতনা, মুমিন ব্যক্তি আল্লাহ ওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা, এই সমস্ত মানুষ তারা ফিতনায় পতিত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করা তাদের জন্য সেই উত্তম। আরো সুন্দর করে বুঝাই দেয়, যেমন এর অর্থ হলো এই যে একজন আল্লাহ ওয়ালা দিনদার, তার সামনে অন্যায় করা হচ্ছে কিন্তু সে তার প্রতিবাদ করতে পারে না, তখন তার কষ্ট লাগে। আল্লাহর ওই গোলামের সামনে চুরি করা হয়, আল্লাহর ওই গোলামের সামনে ডাকাতি করা হয়, আল্লাহর ওই গোলামের সামনে জেনা করা হয়, আল্লাহর ওই গোলামের সামনে ব্যভিচারী করা হয়, অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়, জেল দেওয়া হয়, জুলুম দেওয়া হয়, নানান রকমের অন্যায় অপদস্থ করা হয়, কিন্তু আল্লাহর গোলাম কথা বলতে পারে না, জিহ্বা নাড়ালেই সমস্যা। এরকম সময় আছে না? এরকম মাঝে মধ্যে সময় হয় কি হয় না? কথা বললেই সমস্যা। চোখ থেকে শুধু দেখতে পাই আমরা, কিন্তু কিছু করতে পারি না। তখন ওই আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করে, আল্লাহ, এই অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলতে পারছি না, অন্যায়ের বিরুদ্ধে অনুসরণ ধর্মঘট করতে পারছি না, অন্যায়ের বিরুদ্ধে আমি আক্রমণ করতে পারছি না, অন্যায়ের বিরুদ্ধে আমি কলম ধরতে পারছি না, অন্যায়ের বিরুদ্ধে আমি কিছুই করতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও দুনিয়া থেকে, কারণ আমার সামনে কালিমার পতাকার উপরে আঘাত আসবে, আমার সামনে ইসলাম ও মুসলিমের উপর আঘাত আসবে, আমার সামনে কোরআনের উপরে অন্যায় অত্যাচার করা হবে, আমার সামনে বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে কলম ধরা হবে, এটা আমার সহ্য হয় না, সুতরাং তুমি আমাকে নিয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছি। একজন মুমিন ফিতনায় পতিত হওয়ার থেকে তার মওত অনেক কি উত্তম। মৃত্যু কামনা করা হারাম, মৃত্যু কামনা করা কি অন্যত্র হাদিস, বুখারীর হাদিস। কিন্তু এই হাদিসে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, একজন আল্লাহর গোলামের সামনে এত অন্যায় করা হয় যে অন্যায়ের প্রতিবাদ করলে সে নিজেই বিপদে পড়বে, তার জীবন চলে যাবে। এমন অবস্থায় ওই আল্লাহর গোলাম তার ওই ফিতনায় পতিত হওয়ার থেকে তার মওত কি অনেক ভালো। এই জন্যে মুমিনদের মৃত্যু হাদিয়া। বলেন, মুমিনদের মৃত্যু কি হাদিয়া, টুকুটুকু। মুমিনরা মৃত্যুকে ভয় পায়, পায় কি? মুমিনরা মৃত্যুকে কিন্তু ভয় পায় না। বীরেরা মরে একবার, ভীতুরা মরে বারবার। কথা কি বলতে পারলেন? ভীতুরা মরে বারবার আর বীরেরা মরে একবার। বীরের জাতি মুসলিম জাতি, ও জানে আমার জন্ম একদিন, মৃত্যু একদিন, মরতে হবেই, মাথা উঁচু করে কণ্ঠ উঁচু করে আমি বাঁচব। আর ভীতু সন্ত্রস্ত যারা, যারা আল্লাহকে ভয় পায় না, নবীকে ভয় পায় না, তারা বারবার মরে। মানে ও দিন কায়েমের জন্য যদি কিছু বলে, তাকে যদি ধমক দেওয়া হয়, সে ভয়ে আস্তে টপ করে বসে পড়ে। এই জন্য বারবার মরে, মিনিটে মিনিটে মরে। কিন্তু বীরেরা কখনো বারবার মরে না। বীরেরা কয়বার মরে? একবার মরে। দু নম্বরে যে আদম সন্তান চায় না, এক নম্বরে তো মৌত চায় না, এক নম্বরে আদম সন্তান মরতে চায় না, এটা পেলাম। আর রয়েছে আরেকটি নাম্বার, দুই, ওয়াকরাহ কিল্লাতাল মাল, অর্থ সম্পদের ঘাটতি। এইটা আদম সন্তান পছন্দ করে না। 100 টাকার মালিক তার ভালো লাগে না, সে চায় 1000 টাকার মালিক। 1000 টাকার মালিক সে চায় 1 লক্ষ টাকার মালিক হতে। ওয়াকরাহ পছন্দ করে না কিল্লাতাল মাল, অর্থ। কিল্লাত মানে হচ্ছে যে স্বল্পতা, অল্প। আদম সন্তান তার অর্থ সম্পদের কম থাকুক, আদম সন্তানের অর্থ সম্পদ কম থাকুক, ঘাটতি থাকুক, এইটা আদম সন্তান পছন্দ করে না। এ কথা নবী 1450 বছর পূর্বে বলেছেন। কথা কি বুঝতে পারলেন? আপনি কি চান যে আপনার কাছে টাকা কম হোক, পয়সা কম হোক? এটা কি আপনি চান? এটা কি কেউ চায়? কোন ধর্মের মানুষ চায় না যে আমার কাছে, আপনার কাছে টাকা কম থাক। সবাই চায় টাকার পাহাড় থাক আমার কাছে।
চায় আর চায়, শুধু টাকা আর টাকা, অর্থ সম্পদের মালিক হতে চায় আদম সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ায়াকরাহু কিল্লাতাল মাল, আদম সন্তান অর্থ সম্পদ কম হোক এটা চায় না, সে সব সময় চায় বেশি বেশি সম্পদ হোক। কি লোভ জাগে? টাকা পয়সার কথা শুনলে লোভ জাগে না? লালসা হয়। আল্লাহু আকবার। কোথায় সেই জাতি, কোথায় সেই ইসলাম, কোথায় সেই মুসলমান, নামধারী মুসলমান? নামের ইসলাম আছে, কামের ইসলাম নাই। নামের ইসলাম বহাল আছে, কামের ইসলাম নাই। কালিমার পতাকা উড্ডীন করতে গিয়ে, দিন কায়েমের জন্যে কালিমার পতাকা উড্ডীন করতে গিয়ে তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, সম্মান হানি হয়েছে, বেইজ্জতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে বর্তমানে বিশাল বড় বড় মুরগির রান খায়, গরুর রান খায়। বুঝেন নাই? কালিমা তো আগেরটাই আছে। আগে কালিমার দাওয়াত দিতে গিয়ে তারা জীবনকে বিকিয়ে দিয়েছে, আর এখন আর জীবন বিকানো লাগে না। এখন জীবন চার চাকায় চলে। একই কালিমা, কালিমা কি? একই কালিমা। সম্মানিত উপস্থিতি, সম্পদের মোহে না পড়ে আমরা মহান রবের প্রতি আমরা ধাবিত হই, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াও দেবেন, আখিরাতও দেবেন। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। প্রণামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে সুর সুরভি ছড়ায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ইসলাম ও মুসলিম, কোরআন এবং হাদিস সব একটা বাউন্ডারি ওয়াল। সব কি বলেন তো? একটা কি বাউন্ডারি ওয়াল। সম্মানিত উপস্থিতি, চলুন সামনে বাড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যে তিনি বলেন, উত্তর হাদিস, ওয়াকিল্লাতুল মাল আকুল্লা লিল হিসাব। আদম সন্তান তার অর্থ সম্পদ কম হোক এটা চায় না, অথচ নবী বললেন ওয়াকিল্লাতুল মাল আকুল্লা লিল হিসাব। অর্থ সম্পদ কম থাকলে কিয়ামতের দিন তার হিসাব কম হবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়াতে যে আল্লাহর গোলামের অর্থ সম্পদ কম থাকবে, বিচারের মাঠে তার হিসাব নিকাশ কম করা হবে। পার্থিব জীবনে তার অর্থ সম্পদ বেশি থাকবে, কিয়ামতের দিন তার ওই অর্থ সম্পদের হিসাব দিতে 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 খবর হয়ে যাবে। পার্থিব জীবনে যার অর্থ সম্পদ কম থাকবে, বিচারের মাঠে তার হিসাব নিকাশ খুব দ্রুত করা হবে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ নবী বুঝাতে চাইলেন যে অর্থ সম্পদের লালসা করো না, অর্থ সম্পদ কম থাকাই ভালো। আল্লাহু আকবার।
অর্থ সম্পদ কম থাকবে, অর্থ সম্পদ যার কম আছে কিয়ামতের দিন তার হিসাব নিকাশ দ্রুত করা হবে। আর অর্থ সম্পদ দুনিয়াতে যার বেশি আছে তার হিসাব নিকাশ কি দীর্ঘায়িত করা হবে কিয়ামতের দিন। এজন্য নবী বললেন যে তোমরা অর্থ সম্পদের লোভ করো না, লালসায় পড়ো না। অর্থ সম্পদের লোভ লালসা ভালো নয়, তারপরও আমরা বুঝি না, তাই না? অর্থ সম্পদের লোভ লালসা করা কি ভালো না, তারপরও আমরা বুঝি না।